ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটা পাঠ করব সেটি হলো ঈশ্বর যখন সর্বব্যাপী। এটি একটি বাংলা লোককথা। শুরু করছি। এক গুরুর অনেক শিষ্য, যা তিনি প্রাণ দিয়ে বিশ্বাস করেন সে কথাই ওদের বলতেন। ঈশ্বর সর্বব্যাপী, তার বাস সব কিছুতেই, তাই সবকিছুকে ঈশ্বর জেনে দেখবে, প্রণামও করবে। একদিন এক শিষ্য কোনো কাজে বেরিয়েছে। একটা হাতি ক্ষেপে গিয়ে বাজার দিয়ে দৌড়চ্ছে। মাহুত চিৎকার করছে, সরে যাও সরে যাও, হাতি ক্ষেপেছে। শিষ্যের তো গুরুর শিক্ষা মনে আছে, সে তো পালাবে না। আমার মধ্যেও ভগবান, হাতির মধ্যেও ভগবান। ভগবান কখনো ভগবানকে আঘাত করতে পারে? মনে প্রচুর প্রেম ও ভক্তি নিয়ে সে হাতির সামনে দাঁড়িয়ে থাকলো। মাহুতের মাথা খারাপ হওয়ার জোগাড়। সে শুধু বলছে, পালা রে বাবা, তোকে মেরে দেবে। শিষ্য এক চুলও নড়ল না। পাগলা হাতি ওকে শুঁড়ে জড়িয়ে শূন্যে তুলে শুঁড় বেশ কপা ঘুরিয়ে ওকে নর্দমায় ফেলে দিল। সে বেচারি ক্ষতবিক্ষত, দেহে রক্ত ঝরছে, কিন্তু সবচেয়ে বড় দাগা পেয়েছে মনে। সমানে ভাবছে, ঈশ্বর আমাকে এই করলেন। এই গুরু তার শিষ্যদের নিয়ে এলেন, ওকে বাড়ি নিয়ে যাবেন। শিষ্য বলল, আপনি বলেছিলেন ঈশ্বর সর্বত্র আছেন, দেখুন হাতি আমার কি করল। গুরু বললেন, ঈশ্বর সর্বব্যাপী একথা সত্যি, হাতিটাও ঈশ্বর, কিন্তু মাহুতও তো ঈশ্বর, সে তোমাকে পালাতে বলছিল, ওর কথা শুনলে না কেন? আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।